হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম। বরাবরের মতোই আমাদের যে আয়োজন সেটির সাথে আপনাকে পরিচয় করে দিব। আমি প্রথমে একটু পরিচয় করে দিই আমার আজকের প্রধান যে খাবারের মেনুতে রয়েছে সেই তরকারিগুলো সম্পর্কে। প্রথমে একটু দেখুন, এখানে পেঁপে, তারপর চিচিঙ্গা, তারপর বরবটি, তারপর গাজর মিক্সড একটি ভাজি, এরপর হচ্ছে এটা ম্যাশ টমেটো ভর্তা, আর এটা হচ্ছে কচুরলতি। তারপর এখানে মুরগি আছে, মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল করে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা, চিংড়ি উইথ চিংড়ি শুটকি। আর এখানে একটা মিক্সড সবজি আছে, সেটা হচ্ছে এই কচুর ছড়া, তারপর হচ্ছে শসা এবং এই যে কাঁকরোল দিয়ে একটা মিক্সড সবজি করা আছে। তো আজকে এখানে সবজির যে আয়োজন সেটি তুলনামূলকভাবে বেশি। আপনারা জানেন আমি সাধারণত মাংস এত সবজিটা প্রেফার করি বেশি, কারণ সবজিটা অনেক পেটের জন্য সুখকর। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের প্রথম যে খাবার, যে ভাজিটা দিয়ে আমি শুরু করব। আমরা যদি এখন সবজির অনেক দাম বেড়ে গিয়েছে, বাট আমাদের সবসময় সবজিটাই খাওয়া দরকার বেশিরভাগ সময়ই, কারণ এটি পরিপাক হতে খুব বেশি সময় নেয় না এবং শরীরের উপর প্রেশারও কম পড়ে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন খেতে শুরু করছি। তো ভর্তা টেস্ট ট্রাই করবো এখন একটু। ঢেঁড়স ভর্তা, এটা ঢেঁড়স যেমন রান্না করে খাওয়া যায় তেমনি ভর্তাও খাওয়া যায়। অনেককে দেখেছি আমি ঢেঁড়সটা কাঁচা, কচু কচু ঢেঁড়সগুলো কাঁচাই খেয়ে ফেলাম। এখন ট্রাই করবো একটু কচুর ছড়া, কাঁকরোল একটু শসা দিয়ে যেটা রান্না করা হয়েছে। কচুর ছড়া দিয়ে এটা মিক্স সবজিটা অনেক ভালো লাগে।
কচু ছাড়া দিয়ে খেলে একটু বেশ আঠালো আঠালো লাগে, অনেকে পছন্দ করে, বিশেষত বাচ্চারা যারা খাওয়ানোর জন্য এটা ভালোই। ট্রাই করবো একটু লতি ভাজা করা হয়েছে। কচু এবং লতির কিন্তু প্রচুর আয়রন আছে, আয়রন সমৃদ্ধ খাবার। লেবু রস, মাংস বেশি নেব না, 1 পিস নেব। আর একটা নিচ্ছে টমেটো, ম্যাশড টমেটো যেটা, একটু নিচ্ছি। বাজারে এখন টমেটোর প্রচুর দাম, কিন্তু যে ইন্ডিয়া থেকে আসছে টমেটো, অনেকে হাড্ডি চিবোতে পছন্দ করেন, আমার মোটামুটি
একটু ভর্তা নিই। ঢেঁড়স ভর্তাটা ভালো লেগেছে, দেখি একটু খেতে কেমন লাগে। মরিচের ঝালগুলা একটু ঝাল লাগছে, তারপরও ভালো লাগছে। চিংড়ি শুটকি দিয়ে এটা করা হয়েছে মূলত। আপনারা জানেন এটা সিদ্ধ করে তারপর হালকা একটু চাপ দিয়ে ফুটিয়ে কাঁচা পেঁয়াজ, অনেকে আবার তেল দিয়ে একটু ভাজেন, তবে এটা কাঁচা পেঁয়াজে ভালো হয়েছে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের আজকে খাবার। তো আমরা আশা করব আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন, ড্রিম ইটার্স, এবং ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এবং যারা এখনও আমাদের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন। বেল বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে সময় মতো দেখতে পান, সেই জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং লাইক শেয়ার করবেন। তো আমরা আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।